নবীজি বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই পৃথিবীর মধ্যে নবী বলছে সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিতা আছে, যাদের মা বাপ জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? সাহাবীরা কাঁদে, নবী গো, আমার নবী দেখে সাহাবীরা চোখের পানি মুছে আর নেতরা হয় রে। আমার নবী যে বলে সাহাবীরা রে, তোরা কেন কাঁদিস? সাহাবীরা বলে হুজুর, এক সপ্তাহ আগে মারে বিদায় করে দিছি, দুদিন আগে বাবারে বিদায় করে দিছি, এক মাস আগে বাবা মারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম, নবী গো, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আজকে দুনিয়া আমাদের বাবা নাই, মা নাই, সালাম দিতে পারলাম না, এই নেকিটা হাসিল করতে পারলাম না। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরাই বুঝিয়েতি, আমি নবী তোমাদের মতে আমি নবী যখন মায়ের গর্ভে 6 মাস বয়স বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি, 6 বছর 6 মাস বয়সে দাদারে হারাইছি। এই দুনিয়া আমার মতো এতিম কেউ নাই। আল্লাহ ডাকতে বলে জিবরিল রে, আমার নবীর চোখেও পানি, সাহাবীদের চোখেও পানি। সাহাবীরাও কান্দে, আমার হাবিবও কান্দে রে। জিবরিল দৌড়ে আজান আমার নবীর শিখায়, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এই দোয়াটা করে, রব্বির হামহুমা কামা যাদের আব্বা মা নাই, আমার সাথে জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী ডাকতে বলে সাহাবীরা রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, আয় তোদের জন্য আমার মাওলা নিয়ামত পাঠিয়ে দিয়েছি। তোদের যাদের মা নাই, তোদের যাদের বাবা নাই, আল্লাহর দরবারে কানে আমার রব, আমার প্রতিফলকে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। আজকে কত ভাই যেন বাবার বিদায় করে দিছে, এই হাতে বাবার লাশ শোয়া দিছে, এই হাতে করে অনেকের সন্তানের লাশ শোয়া দিছে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী, মাল লাশটা কত ভারী। আমি আপনি বুঝবো না, যারা জানে এই পৃথিবীর মধ্যে যারা মারে গোরস্থানে নিয়ে গেছে, বাবারে গোরস্থানে নিয়ে গেছে, সেই ভাই জানে বাবা মা কত বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক না? আজকে একটা নিউজ দেখলাম, বড় কষ্ট পাইলাম রে। বগুড়ার জমিনে আপনারা অনেকে দেখেছেন, সন্তান তার মাকে মেরে কুড়াল দিয়া কুপাইয়া। আমি একটু আগে দেখলাম, খানা খাইয়া বসেছিলাম, একটু হঠাৎ মোবাইলের দিকে তাকাইলাম, দেখলাম বগুড়ার যুবক প্রেম করেছে। এই প্রেমিকাকে টাকা পয়সা দেওয়া লাগে, হোটেলে নিয়ে খাওয়ায়।
তার পাশে টাকা অপচয় করে, মা জননীটা মানতে পারে নাই। গভীর রাত্রে জনম দুঃখিনী মাকে, এই জনম দুঃখিনী মা এরে আমার বগুড়ার জমিনে মা জননী জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা মাকে টুকরা টুকরা করে মেরে কুড়াল দিয়া জবাই হত্যা করে আলমারির মধ্যে করা কোপ মেরেছে, খাটের মধ্যে করা কোপ মেরেছে, দরজায় করা কোপ লাগাইয়া সকালবেলা যখন প্রশাসনের লোক এসেছে, আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে গভীর রাত্রে ডাকাত এসেছিল, আমার মাকে কুবায়া মেরে ফেলেছে, মাকে মেরে ফ্রিজের ভিতরে রেখে দিছে। ওর মাকে, যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, মায়ের পায়ের তলে তোর জান্নাত রে বাবা। ও বাবা, মা বাবার পায়ের তলে তোর জান্নাত। মা যদি দোয়া করে, পৃথিবীর কোন মোল্লার দোয়া কবুল যদি না হয়, তোর আব্বা মা যদি দোয়া করে, পৃথিবীর কারেন্টের বিদ্যুৎ মিস করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে বাবা মার ফরিয়াদ কবুল হতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এবার বলছে আমার মাকে মেরেছি, ফ্রিজ থেকে উঠাইয়া মরা মাকে দেখে কুড়ালের কোপ। মা মা, ওই ছেলে আবার সংবাদ সম্মেলন মানে মানুষের সামনে ইন্টারভিউ দিতেছে, দেওয়ার পর স্বীকার গেছে, হ্যাঁ আমি আমার প্রেমের টানে, ওই নারীর টানে ওই মেয়েটাকে বিয়ে করে আনতে চাই, মেয়েটাকে আমি চাই। মা বাধা হয়েছিল, মাকে চির বিদায় করে দিছি। আরে যুবক, নারীর কারণে, প্রেমিকার কারণে তুই জান্নাত হারায় ফেললি। ও দুনিয়ার মানুষ, আর মা বাবার দোয়া যে কি বিফলে যায় না তার প্রমাণ আমার নবীজি হযরত আলকামা নামের একজন সাহাবী ছিল, রাসূলুল্লাহর সাহাবী। জোরে বলো আল্লাহু আকবার। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মৃত্যু হয় না, সে তো মরণের পেয়ালা পান করে না, তার কালেমা নসিবে হয় না। নবী বললেন, সাহাবীরা তোমরা দৌড়ায়া যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে সূরা পড়ো, কুরআন তেলাওয়াত করো, কালেমা পড়াও, কালেমা শাহাদাত পড়াও। আমার আলকামা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আলকামা জাহান্নামে চলে যাবে, তাড়াতাড়ি যাও। সাহাবীরা দৌড়ে আসলেন, সাহাবীরা দৌড়ে আলকামার চারিপাশে ঘুরে ঘুরে সারাদিন কোরআন তেলাওয়াত করে, সূরা পড়ে, দোয়া দুরূদ পড়ে। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো মৃত্যু হয় না, কালেমাও পড়ে না। আমার নবী দুটি হাত উঠায় দোয়া করে, মালিক তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব হাতটা নামায় নাও, আজকে আমি কবুল করতে পারছি না আপনার ফরিয়াদ, কারণ এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা জিন্দা। ওই মা ফরিয়াদ করেছে, আমি মাওলার কাছে রে, আমি মায়ের দোয়া কবুল করে ফেলেছি, তোমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী দৌড়ে গেলেন, ও যুবক, কত মারে কষ্ট দিছি, বউকে খুশি করতে যা, বাবারে কষ্ট দিছি, আমি তোদের পায়ে ধরে বলে যাই, যদি জান্নাত পাইতে হয় রে, গভীর রাত্রে মার পা ধরে পড়ে থাকবি, বাবার পা ধরে পড়ে থাকবি, যতক্ষণ পর্যন্ত মা তোরে মাফ না করবে, বাবা তোরে মাফ না করবে। পায়ের মধ্যে পড়ে কাঁদবে আর বলি, মা মা গো, আমি তোমার কলিজার টুকরা, ভুল করেছি, আমারে তুমি মাফ করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে মাফ চা।
এই মা বাবার কাছ থেকে ক্ষমা না চাইয়া যদি দুনিয়া থেকে তোদের বাপ মা বিদায় হয়ে যায়, ওরে কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো, আমার যুবক বাবারা দিলের কান্না লাগা শোনো। রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, আলকামার বাড়িতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম। কে? আমার নবী ডাকতে বলে, মা গো, আমি রাহমাতুল লিল আলামিন, আপনার কদমের মধ্যে আসছি মা। কেমন নবী গো? নবী বলতেছে, মা গো, আমার আলকামা জীবনে এমন কি ভুল করেছিল, আমার আলকামা এমন কি কষ্ট দিয়েছিল, কেমন কি অন্যায় করেছে। মায়ের নবী ডাকতে বলেন, ও মা, আমার আলকামার আপনি মাফ করে দেন। মা ডাকতে বলে, নবী গো, আমার আলকামা জীবনে এত কোনো ভুল করে না, আমার আলকামার উপরে আমি রাজি হতে পারি নাই, খুশি হতে পারি নাই। আমার আলকামা সারা জীবন বোর কথা শুনতো, আমার কথাকে মূল্যায়ন করতো না। আমার আলকামা সারা জীবন বউ যে পরামর্শ দিত সেই পরামর্শ শুনতো, বউয়ের কথা মতো চলতো। আমি মাকে বিশ্বাস করতো না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না। আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ যেন ওরে মাফ করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী ডাকতে বলে, মা, মা গো, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কত কষ্ট হয় মা গো, তুমি মাফ করে দাও, না হয় মৃত্যু যন্ত্রণা লাগু পাবে না। আমার নবীজি বারবার বলতে লাগলেন, আলকামার মা কয় না, আমি মাফ করব না। নবী বলে, সাহাবীরা রে, তোরা কে কোথায় আছিস? খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আলকামারে দুনিয়া থেকে পুড়ায়া ভস্ম করে দেব। কারণ ইন্তেকালের পরে আলকামা যাবে জাহান্নামে রে। কারণ মায়ের বুকে কষ্ট, মায়ের মুখে কষ্ট। আমার আলকামা জাহান্নামে চলে যাবে। সাহাবীরা খড়ি আনলেন, খড়ি আনিয়া চিতা সাজানো হলো, খড়ির মধ্যে আগুন ধরানো হলো। নবীজি বললেন, আলকামার দেহখানা নিয়ে আসো। ওই দেহখানা নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারো। যখন নবীজির সাহাবীরা ঘর থেকে আলকামার দেহখানা আনতে গেছে, আমার নবীর দিকে তাকাইয়া মাজুরনি একটা চিৎকার মেরে বলে, আল্লাহর নবী রে, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা আগুনে নিক্ষেপ করো না, আমি সইতে পারবো না। আমি যত ভুল করেছি, আমার কলিজার টুকরা সন্তান, আমি মা হইয়া আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং অনেক আলোচনা আমি 10টায় ছেড়ে দিব, টাইম চলে গেছে বেশি। আমার বাজান বক্তা নিয়ে আসেন, কারণ আরো বক্তা আছে আমার পরে 2 জন। সুতরাং আমিও দূরে চলে যাব। আমি আগেই বলছি আমার মাহফিল নাই, তবে আমি চলে যাব। এই জন্য আমার ভাই, আমার সব শেষে বক্তায় আমাদের হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সুরের বেলালি সাহেব, সুরের বেলালি যেহেতু অনেক সুর দিব, আলোচনা করব, উনি আসবো। আমি এর মাঝে একটা গজল গেয়ে অল্প একটা গজল গাই। হঠাৎ করে আসার সময় লিখলাম, একটু মহব্বতে বলে, আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে।
মহব্বতে বলেন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। একটু মার শোনে বলেন, অনেক ছেলে বিদেশের মাটিতে আছে, আমিও বিদেশের মাটিতে আছি। যদি শোনেন রুহুল আমিন সিদ্দিকী মাদকপুরে মারা গেছে, দয়া করে লাশটা মাগুরার জমিনে আমার মার বুকে ফিরাইয়া দিবেন। জনম দুঃখিনী মায়ের মতো কেউ হয় না, বাবার মতো কেউ হয় না। আমার সাথে পড়েন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। একটু জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলে লই করে, জন্মের পরে যে কোলে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। বলেন জন্মের পরে, একটু জোরে বলেন না, জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে ওরে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। ওরে আমার মায়ের মায়ের কোলে মাথা রেখে, আমার মায়ের কোলে মাথা রেখে বিদায় নিতে চাই। মায়ের কোলে মাথা রেখে, মায়ের বুকে মাথা রেখে, ওরে মায়ের মুখটা দেখে আমি বিদায় নিতে চাই। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের। 3-4 জন কয় হ, বাকিগুলোর নিরা বললেননি কষ্ট পান। আমার নবীর ইজ্জত ধরে টানাটানি করে, আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করেন, আপনারা নিরাপত্তা পালন করেন। এরে আমার নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি, মরতে রাজি। এই জীবনে চলে যেতে হবে, কেউ থাকবো না চিরদিন। কিন্তু আমার রাসূলের উপরে আঘাত আসলে, আমার রাসূলের উপরে কষ্ট আসলে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে ঘরে বসে থাকার সময় নাই। আমার রাসূলের জন্য চোখের পানি ফেলবো, নবীর জন্য কাঁদবো, নবীর জন্য রাস্তায় নামবো, নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। যারা বলেন ঠিক কিনা? কোথায় এত মাঠবাড়ি? আমার রাসূলকে নিয়ে আঘাত করলে মুসলিম জাতি সহ্য করতে পারবে না। আর ভারতের এক হিন্দু গতকালকে দেখবেন আমার রাসূলকে নিয়ে ভারতে কটাক্ষ করার কারণে সেই হিন্দু সাংবাদিকরা কিভাবে যে হিন্দুদের উপরে এত আঘাত করে কথা বলতেছে, যিনি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এত সুন্দর কথাগুলো বলছে। হিন্দু সাংবাদিকরা তারা বলতে, আমরা জীবনকে বাজি রেখে আমার মুহাম্মাদের ইজ্জত রক্ষা করব, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবু রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আমরা মেনে নিব না, বেইজ্জতি মেনে নিব না। এ মুসলমান, ভারতের মুসলিম অমুসলিমেরা রাস্তায় নেমে স্লোগান দিছে। আপনি আশ্চর্য হবেন যে ভারতের বুকে একটা খণ্ড অমুসলিমেরা পূজারীরা তারা বলতেছেন, আমরা প্রতিমা মানি, সব মানি, ঠিক আছে, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তার উপরে কটাক্ষ করে কথা বলার একটার কাউকে দেয়া হয় নাই। তারা তাদের যিশুকে, তাদের ওই যে খোদা যিনি ঠাকুর, তাকে বয়কট করছে। তারা বলছে আমরা ওকে মানি না, ভণ্ড, প্রতারক। কারণ আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করার কারণে হিন্দুরা তাদের দলীয় ভাইকে বাদ দিছে, আর আমরা মুসলমান হাতে তালি দিই। তার মানে বুঝতে আর বাকি নাই মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশ, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। ও নামে জাদু রাখা, ও
ও নামে মধু মাখাও, ও নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো মৌলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমাদের দেশে এক মৌলবী কইছে নবী নাম নেওয়াই শিরক। আপনারা শুনছেন না সে মৌলবীর নাম? কবনি নামটা, নাম কব কাজ্জাব বিন, কথা বলছেন? ও কইছে নবী নামটাই নিয়ে শিরক। কত বড় দুশমনের রাসূল। কষ্ট নাম বলতে আমি কারোর আঘাত বলছি না, কারোর আঘাত করে কথা বলা শিখি নাই, কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে। এই কষ্ট বুকে চাপা ধরে রাখতে পারি না, মাঝে মাঝে বলি কত বড় কাজ্জাবের কাজ্জাব। বলছে নবী নাম নিয়াই শিরক। আবার বলছে সাহাবীদের ভুল ছিল, আমি তো বড় ডিগ্রিধারী। নবীদেরও ভুল ছিল, নাউজুবিল্লাহ। আবার আমাদের দেশে বড় একজন বক্তা বলছে কি জানেন, আল্লাহ এখন বুড়া হয়ে গেছে। কি হয়েছে? তারে জিগাইছে হুজুর, প্রশ্ন দিছে হুজুর সমাজে এত পাপ, জিনা ব্যভিচার অন্যায় চলতেছে, এর প্রতিক্রিয়া কি? বাসার কইছে এখন আল্লাহ আসলে বুড়া হয়ে গেছে, এই জন্য পাপ পুণ্য বেশি। কোন এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে কি ইমানদার না বেঈমান? তাদের পক্ষে আবার লোকও আছে, তাদের পক্ষে অসংখ্য মানুষ আছে, ওই ধোঁকাবাজদের পাশে অসংখ্য মানুষ আছে। কিন্তু বাবা বাঁচা সম্ভব নয়। এ দুনিয়ার মানুষ শুনে নাও,